জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য শেষ দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সে কারণেই যাত্রী চাপ আছে বাস ও ট্রেনে। এবার রেলপথে ঈদযাত্রা অন্যান্য বছরের চেয়ে তুলনামূলক স্বস্তিদায়ক বলে জানান যাত্রীরা। রোববার সকালের দিকে চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমতে থাকে। এছাড়া সবগুলো ট্রেনই নির্ধারিত সময় মেনেই ছেড়ে গেছে গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। মূলত রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোর যাত্রীরাই আজ বেশি যাতায়াত করছেন। যাত্রীরা জানান, নিরাপদে পরিবার পরিজনের কাছে ফিরে ঈদকে রাঙিয়ে দেবেন উৎসবের রঙে। ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানীতে ফেরার আশাবাদ জানিয়েছেন ঘরমুখো মানুষ। খুব আনন্দ নিয়ে তো এবার স্টেশনে এসে দেখলাম, খুবই ভালো লাগলো। করা 700 টাকা করে, কিন্তু আজকের এসে দেখতেছি এইখানে 1000 টাকা করে রেট নিতেছে। ওইখানে ওই বনফুলি কাটছি, আজকের ও বললো যে 700 টাকা করে নোয়াপাড়া, আর খুলনা 1000 টাকা করে, আর অন্য গাড়িতে বাগেরহাটের সব গাড়িতেই কইছে 1000 টাকা করে। প্রতি 1000 টাকা নিতেছে। স্বাভাবিক সময় আমরা ভাড়া দিই ধরেন 600 থেকে 650 হাইস্ট, সেই হিসাবে আমরা এখন 1000 টাকা দিয়ে যাইতেছি পার সিটে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করায় এবার ঈদ যাত্রায় স্বস্তি এসেছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বেলা 11টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। টার্মিনাল পরিদর্শনে এসে কাউন্টারে থাকা স্টাফ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। যাত্রীদের কাছে খোঁজ খবর নেন অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে। এ সময় উপদেষ্টার সঙ্গে হাইওয়ে পুলিশ, বিআরটিএ এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সব জেলা ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ঈদ শেষে ফিরতি পথেও কোনো ভোগান্তি হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। ওনারা সবাই কিন্তু একটা দুর্দান্ত কাজ করতেন। ওনাদের সহযোগিতা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া শুধুমাত্র সড়ক বিভাগের পক্ষে এটা কোনো, আর আমার নিজেদের যারা তারাও। আরেকটা জিনিস হচ্ছে যে মাঠে নামতে হবে। যেমন আমি যেরকম রেল স্টেশনে গেছি, তারপরে হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে গেছি, গাবতলী বাস স্ট্যান্ডে আসছি, সেইভাবে আমাদের সচিবরা, রেল সচিব রেলের স্টেশনে গেছেন, সড়ক সচিব বিআরটিএর এরা সবাই এসে মাঠে এসে দেখছেন। এবং আমরা আশা করি যে এইভাবে যদি আমরা সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ফলে এবার ঈদ যাত্রায় ট্রেনে যাত্রীদের ভোগান্তি অন্যান্য বছরগুলোর তুলনায় কম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। রোববার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। টিকিট কেনা বেচায় কোনো ধরনের কালো বাজারি হচ্ছে না বলেও দাবি করেন উপদেষ্টা। বলেন, শিডিউল অনুযায়ী সব ট্রেন ছেড়ে যাচ্ছে বিধায় যাত্রীরা খুশি। ট্রেনগুলি যেই সময় ছাড়ার কথা তারা ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে, কোনো ট্রেনেই কোথাও কোনো লেট হচ্ছে না, ঠিক টাইমে মোটামুটি ছেড়ে যাচ্ছে। আর 2 নম্বরে এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। আমি অনেক যাত্রীর সাথে আপনাকে সামনে জিজ্ঞেস করছি, আমি এখানে কোনো ধরনের কালোবাজারি হচ্ছে না এবং টিকিট পেতেও কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না। জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামায়াতের নিরাপত্তায় 5 স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শেখ সাজ্জাদ আলী। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পরিদর্শন শেষে তিনি বলেন, ঈদের জামায়াতের নিরাপত্তা দিতে মাঠে থাকবে পুলিশের 15,000 সদস্য। ঈদগাহে নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেন তিনি। নামাজে অংশ নিতে আসার সময় কোনো প্রকার ব্যাগ, ধারালো অস্ত্র ও দাহ্য বহন করার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। বলেন, ফাঁকা ঢাকায় নিষিদ্ধ ঘোষিত দল যাতে নাশকতা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে পুলিশ।
জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করার অনুরোধ করা হলো। কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে। প্রথমবারের মতো আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদের জামায়াত। অংশ নিতে পারবেন লক্ষাধিক মুসল্লি। নামাজ আদায়ের পর হবে ঈদ মিছিল ও ঈদ মেলা। রোববার ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, দূরত্ব, গাড়ি পার্কিং সহ নানা কারণে উত্তর ঢাকার বাসিন্দারা চাইলেও জাতীয় ঈদগাহে যেতে পারে না। তাই বড় জামায়াতের চাহিদা বিবেচনায় লক্ষাধিক মুসল্লির ধারণ ক্ষমতা রেখে ডিএনসিসির এ আয়োজন। নামাজে অংশ নিতে পারবেন নারীরাও। 8:30টায় ঈদের জামাত আদায় হবে বলেও জানান। এরপর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুদিন ব্যাপী ঈদ মেলার আয়োজন হবে। থাকবে নানা ধরনের খাবার সহ বিভিন্ন পণ্যের 200 স্টল। একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিং এর একটি বড় সুবিধা থাকে। এখানে কোনো ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা অনেক কম এবং এই জায়গাটি যেহেতু নিরাপত্তা বলয়ের মধ্যেও আনা অনেক সম্ভব, কারণ আশেপাশে অনেকগুলো মিনিস্ট্রি অফিস আছে। পুলিশ অতীতেও এখানে অনেক ভিআইপি প্রোগ্রামগুলো করেছেন যেখানে নিরাপত্তাটা কি সহজে এনশিওর করা যায়। ঈদ জামাতের জন্য সারা দেশে ঈদগাহ ময়দানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কোথাও কোথাও মাটি ভরাট, প্যান্ডেল টানানো, কাতারের জন্য লাইন কাটতে ব্যস্ত শ্রমিকরা। এবার কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে 198তম ঈদ জামাত। ঈদের আয়োজন ঘিরে বাড়তি নিরাপত্তার পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে ঈদ ময়দান। এবার জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া 5 লাখ মুসল্লির জন্য নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে দিনাজপুরের গোড়ের শহীদ বড় ময়দান। এদিকে এবছর বরিশাল নগরীর 450 মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। একই সাথে রাজশাহীর নগরীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সহ কয়েকশো মসজিদের নেওয়া হচ্ছে ঈদের নামাজের প্রস্তুতি। নির্বিঘ্নে ঈদের জামাত আদায়ে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। এর মধ্যে চাঁদপুরে ঈদ পালন করেছেন 1/2 গ্রামের বাসিন্দা। সকাল 9টায় হাজীগঞ্জ সাদরা দরবার শরীফে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন চট্টগ্রামের চন্দনাইশ, এলাহাবাদ, জাহাঙ্গীরিয়া, শাহসুফি দরবার শরীফের অনুসারীরা। সকাল 9টায় মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দিনাজপুরের 5 উপজেলায় বেশ কিছু স্থানে ঈদ উল ফিতরের নামাজ আদায় সহ ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন প্রায় 2000 পরিবার। ঈদের নামাজ শেষে বিশ্ব শান্তি কামনা এবং ফিলিস্তিনিদের শান্তির জন্য দোয়া করা হয়। এছাড়া মৌলভীবাজার, ফরিদপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, ফেনী ও বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন করেছেন কয়েক হাজার মানুষ। শাওয়াল মাসে চাঁদ দেখার মধ্য দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। তবে চাঁদ না দেখায় সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ ওমানে 30 রমজান শেষে ঈদ উদযাপিত হবে 31 মার্চ সোমবার। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ মিশর, জর্ডান, ইরান, ইরাক, সিরিয়া সহ অনেক দেশেও সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার ঈদ উদযাপিত হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশে। এদিকে তুরস্ক ও সুদান সহ বিশ্বের আরও কয়েকটি দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, ব্রুনেই সহ এশিয়ার দেশগুলোতে 31 মার্চ ঈদ উল ফিতর উদযাপনের দিন ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উদযাপনের ঘোষণা করেছে দেশটির ফতোয়া কাউন্সিল।
প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি মনে করে ভূ রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন জরুরি। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নিজেদের স্বার্থে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এপ্রিলের মাঝামাঝিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরতে পারে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাকিস্তানের সঙ্গে আমাদের ট্রেড বাড়ছে, এই গভর্নমেন্ট ট্রেড বাড়িয়েছে, আমরা সেটা ওয়েলকাম জানাই। আরও ট্রেড বাড়ুক, সেটাও আমরা ওয়েলকাম জানাই। আপনার আমেরিকা ইন্টারেস্টেড হচ্ছে কিছু কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য, যদি ইনভেস্টমেন্ট করে অত্যন্ত ভালো। চীন যদি ইনভেস্টমেন্ট করে এখানে ভালো। আমাদের লক্ষ্যটা হচ্ছে কি যে এখানে বাইরের দেশগুলো তারা ইনভেস্ট করুক, তাতে করে আমার এমপ্লয়মেন্ট বাড়ুক, আমার ইকোনমিতে আরও সমৃদ্ধ হোক, সচল হোক। দ্যাট ইজ মাই ইন্টারেস্ট। কিন্তু ইন্ডিভিজুয়ালি যেটা, এটা হচ্ছে আপনার ইচ্ছাকৃতভাবে আপনার চিহ্নিত করা, ওটার পেছনে একটা উদ্দেশ্য আছে, হীন উদ্দেশ্য, যে বিএনপিকে আপনার ওই ভারতপন্থী হিসাবে চিহ্নিত করা। চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 1 জন। রাত 3টার দিকে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সেস রোডে একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেট কারে থাকা মানিক ও আবদুল্লাহ নামে 2 জন নিহত হন। আহত অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়দের ধারণা, প্রাইভেট কারের আরোহীরা সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী। গত কয়েকদিন আগে ঢাকায় সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরেই এই ঘটনা ঘটে। নতুন ব্রিজ থেকে আসতেছি, ওখান থেকে ওরা মারতে মারতে আমাদেরকে অ্যাক্সেস রোড পর্যন্ত আনছে। আমরা না পারতে ওখানে পুলিশের গাড়ি দেখে আমরা গাড়ি থেকে নামে পুলিশের কাছে সাহায্য চাচ্ছি। গুলি করতেছে, ওরা কেউ কোনো কথা বলে না, শুধু হাঁটি সামনে যাচ্ছে। ওদের সামনে তারপর 2-3টা ফুট হয়েছে গুলি। আমরা রাত্রে ঘর থেকে টাকা নিয়ে বের হয়েছে, চেন টাকা মানিকের সাথে বের হয়েছে। বের হইলে এখন ওরা সকালে ছুটি দিয়ে ওরা মারা গেছে। 6 জন হচ্ছে বাকলিয়ার দিক থেকে আসতেছিল, ওদেরকে রাজাখালী ব্রিজে অ্যাটাক করে। তারপরে দুই পাশ থেকে গুলি করতে করতে ঢুকে যায়। তখন পিছন থেকে ধাওয়া করতে করতে ওদেরকে নিয়ে আসে মাথায় চকবাজার অংশে। পুলিশের গাড়ি দেখে ওরা গুলি করতে করতে চলে যায়। কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এই বিষয়টা আসলে এখনো আমরা জানি না, কাজ চলতেছে। ভূমিকম্পে 1600-র বেশি প্রাণহানির পর মিয়ানমারের সেনাবাহিনী 2021 সাল থেকে চলমান গৃহযুদ্ধ বন্ধ না করায় সমালোচনা করেছে জাতিসংঘ। এরপর 2 সপ্তাহের আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিল জান্তা সরকার। ইতোমধ্যে বিদেশি উদ্ধারকর্মীদের দুর্গত এলাকায় প্রবেশের অনুমতি দিয়েছে মিয়ানমার। প্রাথমিক তথ্য বলছে, মিয়ানমারে প্রায় 3500 ভবন, 30টি সড়ক ও 7টি সেতু ধসে পড়েছে ভূমিকম্পে। বিপুল ক্ষয়ক্ষতির কারণে বন্ধ হয়েছে নেপিদো ও মান্দালের আন্তর্জাতিক বিমানবন্দর। দেশটির 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি রয়েছে। এদিকে ভূমিকম্পে মিয়ানমারের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে। চলছে উদ্ধার অভিযান। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।